টুগলুর প্রথম স্কুল যাওয়া, এই মুহূর্তটা সবার জীবনেই আসে। কিন্তু বলতে গেলে আমার ছেলে যতটা না এক্সাইটেড তার থেকে বেশি আমি এক্সাইটেড। আর একটু ভয়ও লাগছিল, কারণ মনে হচ্ছিল যে কী জানি কী করবে স্কুলে গিয়ে। তাই তার আগের দিনই আমি রাত্রে সব খাতা বইগুলো মলাট করে রেখেছিলাম আর লেবেল টেবেল লাগিয়ে রেখেছিলাম। তারপর আমি ওর সব জিনিসে মানে ওয়াটার বোতল, পেন্সিল বক্স সব জিনিসেই আমি ওর নাম লিখে দিলাম, কারণ এখন তো বাচ্চা, তাই আন্টিরা আগে থেকে বলে দিয়েছিল যে নাম লিখে রাখবে সব জায়গায়, ব্যাগে। আর দেখো আমার ছেলে বক্সটা নিয়ে কতটা এক্সাইটেড, কারণ ওর এগুলো খুব নতুন নতুন জিনিস তো, তাই খুব ভালো লাগছে। এবার হলো মেন যুদ্ধ, তাকে ঘুম থেকে তোলানো। সে তো 9টার আগে কোনো দিন ঘুম থেকেই ওঠে না, আর এখন 6:30 7টার মধ্যেই ওকে উঠে যেতে হবে। কিন্তু এই দেখো তোমরা দেখছো কেমন নাটক মারছে। যা হোক করে ওকে কষ্ট করে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে ড্রেস পরানো চালু করে দিয়েছি, রেডি ফেডি তাড়াতাড়ি করে করে দিলাম। আর আমার ছেলে ভাবছে সে কোথায় বেরোবেরু যাবে, তাই সে খুব এক্সাইটেড যে আমাকে মাম্মাম রেডি করে দিচ্ছে, আমি কোথায় বেরোবেরু যাব। কিন্তু সে তো জানে না তাকে স্কুলে নিয়ে যাওয়া হবে। তো যাই হোক তাকে তাড়াতাড়ি রেডি করে দিলাম। আর খুব ভয়ও লাগছিল যে তাড়াতাড়ি ঠিক মতো পৌঁছাতে পারবো কি না ফার্স্ট ডে। কিন্তু আমরা ঠিকঠাক টাইম মতনই পৌঁছেছিলাম। ওর রেডি করার সাথে সাথে আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছিলাম। তারপর দেখো রেডি হওয়ার পরে তার পাপা তাকে ফটো তুলতে শুরু করে দিয়েছে। আর সেইভাবেও সে পোজও দিচ্ছিল। তারপরে বাইক থেকে বের করে আমরা বেরিয়ে গেলাম। আর সে তো খুব এক্সাইটেড, হ্যাঁ, যে জানে না এখনও যে কোথায় যাচ্ছে। স্কুলে অনেক ভিড় ছিল, তাই ভিতরে তাড়াতাড়ি পাঠিয়ে দিই। কিন্তু যখন ওকে আনতে যাই দেখি ওর মাথার মধ্যে কিছু হয়েছে, কেউ ওকে বোতল দিয়ে মেরে দিয়েছিল। এটা দেখার পর আমি খুবই আপসেট হয়ে গেলাম।